গত ক্লাসে পড়ছিলাম হলো অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন কিভাবে ব্যালেন্স করতে হয়, হাফ রিঅ্যাকশন উল্লেখ করে। আজকে সিম্পল একটা জিনিস পড়ে শেষ করে দিব। এটা হলো কেমিক্যাল চেঞ্জ ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা এখান থেকে বলো আবির ভাই মাইকটা অফ করে নেই। ওকে, এখন এই দেখো ছোট্ট একটা হাফ সেল, এটা হাফ সেল, অর্ধেক সেলের মধ্যে যে রিঅ্যাকশন ঘটে, সাধারণত কোন একটা মেটাল আর একটা সলিউশনের মধ্যে স্ট্রিপ করা থাকে, ডুবানো থাকে। এই দুইটার মধ্যে কি ধরনের রিঅ্যাকশনটা ঘটে এটা আমরা দেখব। এই ক্ষেত্রে জিঙ্ক এবং কপার 2+, কপার 2+ মানে সে সলিউশনের মধ্যে আছে অ্যাকুয়াস অবস্থায়, আর জিঙ্ক মেটাল মানে জিঙ্ক সলিড অবস্থায় আছে। তো যদি জিঙ্ক সলিড অবস্থায় থাকে তাহলে জিঙ্ক কি করতে পারে, দুইটা ইলেকট্রন দিতে পারে এই কপার সলিউশনের মধ্যে। তো যে দিতে পারে তাকে যে রিঅ্যাকশন ইলেকট্রন ডোনেট ঘটে সেই রিঅ্যাকশনটাকে বলা হয় অক্সিডেশন রিঅ্যাকশন। আর যে ইলেকট্রন দুইটা দেয় তার অবস্থাকে বলা হয় অক্সিডাইজড। এই যে অক্সিডাইজড, জিঙ্ক ইজ অক্সিডাইজড। আর এই জিঙ্ককে যে ইলেকট্রন দিতে পারে তাকে বলা হয় রিডিউসিং এজেন্ট। তাহলে যে ইলেকট্রন যে রিঅ্যাকশন ইলেকট্রন দেয় সেই রিঅ্যাকশনটাকে বলা হয় অক্সিডেশন রিঅ্যাকশন। আর ইলেকট্রন দেওয়ার পর তার যে অবস্থা হয় তাকে বলা হয় অক্সিডাইজড অবস্থা। আর যে ইলেকট্রন দেয় তাকে বলা হয় রিডিউসিং এজেন্ট। ব্যাপারটা বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। জি জি স্যার। স্যার। ঠিক উল্টা ভাবে যেই কপার কিন্তু ইলেকট্রন নেয়, যেহেতু কপার ইলেকট্রন নেয় তাহলে কপারের যে ইলেকট্রন নেওয়ার রিঅ্যাকশন, এই যে ইলেকট্রন যে কপার গ্রহণ করলো এটাকে বলা হয় রিডাকশন রিঅ্যাকশন। আর ইলেকট্রন নেওয়ার পর তার যে অবস্থা হয় তাকে বলা হয় অক্সিডাইজিং এজেন্ট। আর এই কপার 2+ কে বলা হয় ইলেকট্রন নেওয়ার পর তার যে অবস্থা হয় তাকে বলা হয় রিডিউসড অবস্থা, রিডিউসড অবস্থা। আর এই কপার 2+ কে বলা হয় অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এখানে প্রত্যেকটার জন্য 3টা করে পয়েন্ট আছে। একটা হলো কোন ধরনের রিঅ্যাকশন, অক্সিডেশন না রিডাকশন, ইলেকট্রন দেওয়া অথবা নেওয়ার পর তার যে অবস্থা হয় সে অবস্থার নাম কি, অক্সিডাইজড অবস্থা অথবা রিডিউসড অবস্থা। আর যে ইলেকট্রন দেয় তার নাম কি, রিডিউসিং এজেন্ট নাকি অক্সিডাইজিং এজেন্ট। এই 3টা পয়েন্টই মনে রাখতে হবে। এটা বুঝলাম। এখন প্রশ্ন হলো, আমি প্রশ্নটা যেভাবে করব, আমি এরকম দুইটা জিনিস দিয়ে দিব, জিঙ্ক আর হলো কপার। এই দুইটার মধ্যে কে অক্সিডাইজড, কে রিডিউসড, কে রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, আর কে কোন রিঅ্যাকশন দেয়, অক্সিডেশন রিঅ্যাকশন কে দেয় আর রিডাকশন রিঅ্যাকশন কে দেয়, এই 3টাই বলতে হবে। এখন আমি তোমাকে যদি বলি যে লেড আর জিঙ্ক, এই দুইটার মধ্যে কে অক্সিডাইজিং এজেন্ট, কে রিডিউসিং এজেন্ট, এটা কিভাবে বলতে পারো, বুঝতে পারবা? এটা বোঝার একটা পথ আছে, পথটা এখন আমরা দেখব। সক্রিয় সিরিজের নাকি স্যার? ইয়েস ইয়েস, সক্রিয়তা সিরিজ, অ্যাক্টিভিটি সিরিজ বলা হয় এটাকে। ওই অ্যাক্টিভিটি সিরিজে যে উপরে থাকে সে হলো অক্সিডাইজ অথবা অক্সিডেশন রিঅ্যাকশন দেয়। এখন আমরা যাই ওই সিরিজের মধ্যে চলে যাই। ওই যে এর নাম হলো অ্যাক্টিভিটি সিরিজ। অ্যাক্টিভিটি সিরিজে যে উপরের দিকে থাকবে সে হলো অক্সিডাইজ, আর যে নিচের দিকে থাকবে সে রিডিউস অথবা রিডাকশন রিঅ্যাকশন দেয়। আরো সোজা কথায়, যে ইলেকট্রন ছাড়তে পারে সে অক্সিডাইজ, আর উপরে যে থাকে সে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। যেমন যদি বলি তোমাকে এক্সাম্পল, জিঙ্ক এন্ড আয়রন, তো দেখা যাচ্ছে জিঙ্ক আয়রনের উপরে আছে, তার মানে জিঙ্ক ইলেকট্রন দিতে পারে, সো জিঙ্ক দিবে অক্সিডেশন রিঅ্যাকশন, জিঙ্ক নিজে অক্সিডাইজড, আর জিঙ্ককে বলা হবে রিডিউসিং এজেন্ট। এক্ষেত্রে আয়রনকে বলা হবে অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট। ইয়েস, আমরা তাহলে ব্যাপারটা বুঝতে পারছি। আমি যদি জি তোমাকে স্যার। হাইড্রোজেন দেই আর হেলিয়াম দেই,
তাহলে তুমি সেভাবে অ্যান্সার দিবা। তার মানে তোমাকে এই সিরিজটা সিকোয়েন্সিয়ালি মনে রাখতে হবে। এখান থেকে এরকম কোয়েশ্চেন হবে। আমি দুইটা দিয়ে দিলাম, দুইটা পেয়ার, অর্থাৎ দিলাম মনে করো সিলভার, তারপর দিলাম মার্কারি, তারপর তোমাকে মনে করে দিলাম লিথিয়াম, আর দিলাম নিকেল। দুটার মধ্যে কে অক্সিডাইজিং এজেন্ট, কে রিডিউসিং এজেন্ট তোমাকে খুঁজে বের করতে হবে এবং লিখতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। ওকে। এবার যেটা বলবো সিম্পল একটা কোশ্চেন, দেখি আনসারটা কে দিতে পারে। বলা আছে জিঙ্ক ইজ অ্যাবাভ lead in the activity series of metal. জিঙ্ক লেডের উপরে আছে। which of the following statements is correct? এই স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট? জিঙ্ক will react with lead 2 plus, lead 2 plus will react with zinc 2 plus, অথবা zinc 2 plus can react with only lead metal, অথবা lead metal will react with zinc 2 plus। কোনটা হবে? কে ইলেকট্রন দিতে পারবে সেই রিঅ্যাকশন Sir, করতে পারে। স্যার এ হবে, sir, জিঙ্ক উইল Zn 2 রিঅ্যাক্ট উইথ plus. lead 2 জিঙ্ক plus। ইলেকট্রন দিতে পারে নাকি লেড দিতে পারে নাকি লেড? স্যার এ হবে, অ্যান্সার উইল বি এ। তাহলে মাসিহাতের কথা মতে এ হবে। এখন যদি কেউ অ্যান্সার আরেকটা হয় তো সেটা বলতে পারো, কে বলবা? আতিক? Sir, C হতে পারে স্যার। সি হতে পারে। আচ্ছা আচ্ছা, তরিকুল, তরিকুল বলো তো কোনটা? Sir, I think D. তরিকুলের মতে কোনটা? D, sir. ডি। নো, এন্ড এ হই সঠিক। কারণ দেখো জিঙ্ক will react with lead 2 plus. Zinc can donate electron. lead 2 plus সে ইলেকট্রন ডোনেট করতে পারবে না, অলরেডি ইলেকট্রন ঘাটতি আছে। জিঙ্ক 2 plus অলরেডি ইলেকট্রন ঘাটতি আছে, দিতে পারবে না। আর জিঙ্ক তো ইলেকট্রন নিবেই না, কারণ জিঙ্ক উপরে আছে, লেডের উপরে, তার মানে জিঙ্ক ইলেকট্রন দিবে। তার মানে এ হলো সঠিক। ব্যাখ্যাটা বোঝা গেছে? Above. জি স্যার। ওকে। আচ্ছা, এখন আমরা চলে যাই নেক্সট। এটা একটা ভোল্ট ইলেকট্রিক ভোল্টাইক সেল। আমরা অনেক সময় এটাকে গ্যালভানিক সেলও বলি। তো এই সেলের মধ্যে সাধারণত সেল এরকম হয়, দুটো ইলেকট্রোড থাকে, দুইটা ইলেকট্রোড দুই ধরনের সলিউশনে ডুবন্ত অবস্থায় থাকে। কখনো কখনো এক ধরনের থাকতে পারে, ডোন্ট ওয়ারি। তো এই ক্ষেত্রে জিঙ্ক আর কপার, জিঙ্ক আছে জিঙ্ক সলিউশনের মধ্যে স্ট্রিপ করা, আর কপার আছে কপার সলিউশনের মধ্যে স্ট্রিপ করা। তো এই তারের মধ্য দিয়ে ইলেকট্রন কপার দণ্ডের মধ্যে আসে, কপার দণ্ড দিয়ে এই সলিউশনের মধ্যে চলে আসে। যখন ইলেকট্রন এখানে ঘোরাঘুরি করে সলিউশনের মধ্যে এসে দেখা যাচ্ছে কপার 2 প্লাস অলরেডি ইলেকট্রন ঘাটতি হিসেবে বসে আছে। সেই ইলেকট্রন পাওয়ার পর গপ গপ করে দুইটা করে ইলেকট্রন নিয়ে নেয়, নিয়ে কপার মেটালে পরিণত হয়, কপার মেটালে পরিণত হয়ে নিচে পড়ে থাকে। এভাবে আবার জিঙ্ক থেকে ইলেকট্রন আসে। তো যে ইলেকট্রন দেয় তাকে বলা হয় কি রিঅ্যাকশন? অক্সিডেশন রিঅ্যাকশন, তাই না? জি স্যার। আচ্ছা, আর তাকে বলা হবে অ্যানোড।
আচ্ছা এখন দেখি কি বলা আছে দেখো, জিঙ্ক ইলেকট্রন দিয়ে দেয় অক্সিডেশন রিঅ্যাকশন, তাকে বলা হয় অ্যানোড। আর এই ক্ষেত্রে অ্যানোডের সিম্বল হবে নেগেটিভ। অ্যানোড সিম্বল হলো নেগেটিভ। আর যে ইলেকট্রন নেয় এক্ষেত্রে কপার ইলেকট্রন নেয়, এই জন্য এটার নাম হলো রিডাকশন রিঅ্যাকশন। আর কপারকে বলা হয় ক্যাথোড এবং এর সাইন হবে পজিটিভ। আর এই যে সল্ট ব্রিজ আছে, সল্ট ব্রিজ দিয়ে কি করে, যদি এখানে বেশি সংখ্যক জিঙ্ক হয়ে যায়, জিঙ্কের জায়গা নাই এই পাত্রের মধ্যে, তখন এই জিঙ্ক আয়ন গুলো এই সল্ট ব্রিজ দ্বারা এই সলিউশনে চলে আসতে পারে। অথবা এখানে যদি কোনো কারণে কপার এর আয়ন বেশি থাকে, তাহলে এই কপার আয়ন এদিক থেকে এখানে যেতে পারবে। অর্থাৎ অ্যানায়ন ক্যাটায়ন কি করতে পারে, এই এক্সচেঞ্জ হতে পারে এখানে। তাহলে এটা একটা ভোল্টাইক সেল। সেলে কোন জায়গায় কি রিঅ্যাকশন ঘটে সেটাও বুঝলাম। আর এই যে একটা বড় একটা সেল দিলাম, এই সেলকে সংক্ষেপে প্রকাশ করা একটা ওয়ে আছে, সেটা হলো এভাবে লিখতে হয়। জিঙ্ক প্রথমে লিখতে হয় জিঙ্ক, তারপর একটা টার্ম দিয়ে লিখতে হয় জিঙ্ক কোন সলিউশন আছে, জিঙ্ক সলিউশন আছে, তো তারপর জিঙ্ক 2+, অথবা আমরা যদি বলি জিঙ্ক সালফেট, তাহলে এখানে লিখবো জিঙ্ক সালফেট। তারপর এই যে সল্ট ব্রিজ, সল্ট ব্রিজকে লিখতে হয় দুইটা টার্ম দিয়ে। তারপর লিখতে হয় ক্যাথোড কি সলিউশন আছে সেটা, যদি থাকে কপার 2+, তাহলে কপার 2+ এ। তারপর একটা ক্যাথোড, এখানে ক্যাথোড কে কপার, তারপর লিখতে হয় ক্যাথোড কপার। এইভাবে এভাবে বলা মানেই হলো জিঙ্ক এখানে অ্যানোড, কপার এখানে ক্যাথোড, এখানে অক্সিডেশন ঘটে, এখানে রিডাকশন ঘটে। আচ্ছা এখন আমরা একটা এক্সাম্পল বন্ধন ব্যাপারটা দেখব। স্যার বলো। স্যার আমি জানতাম যে অ্যানোড হচ্ছে পজিটিভ টার্মিনাল। ইয়েস, এটা হলো তুমি যেটা জানো সেটা সঠিক, তোমাকে পেজটা ভেঙে দেব। সেটা হলো এটা কি বলা আছে, গ্যালভানিক সেল। ওকে, আচ্ছা ওইটা হচ্ছে গ্যালভানিক সেল, ওটা সেল দুই ধরনের আছে। একটা হলো ইলেকট্রিসিটি দিয়ে সেলকে চালাইতে হয়, যেখানে এই ইলেকট্রিসিটি কি হয়, জমে থাকে মানে ধরে রাখে। আরেকটা হলো ভিতরে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। এই ক্ষেত্রে কি ইলেকট্রন প্রডিউস হচ্ছে, দেখো ইলেকট্রন এখানে দিয়ে এখানে চলে আসতেছে, তার মানে এখানে যদি আমরা একটা বাল্ব দেই তাহলে বাল্বটা জ্বলে উঠবে। জি স্যার। তার মানে ইলেকট্রিসিটি এখানে প্রডিউস হচ্ছে। যেই যেই সেলের মধ্যে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, সেই সেলের ক্ষেত্রে অ্যানোড হয় নেগেটিভ। আচ্ছা আর যেখানে বাইরে থেকে ইলেকট্রিসিটি দিয়ে এর মধ্যে ইলেকট্রিসিটি স্টোর করা হয়, সেই ক্ষেত্রে এটা হয় পজিটিভ। ওকে স্যার। ওটাকে ভোল্টানিক সেল। তুমিও সঠিক, তুমি ভুল না, তুমি ওইটা জানো আর কি। আমিও জানতাম এটা, পরে যখন বড় হয়ে অনেক পড়াশোনা করছি তখন মানে বুঝতে স্যার আমি পারছি। জানতাম যে স্টোর করে রাখে যেটা সেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা এখন যেটা পড়তে যাচ্ছিলাম, একটা সেল তো পড়লাম, সেলের অক্সিডেশন রিঅ্যাকশন পড়লাম। তারপর সেলের সিম্বল, এই যে জিঙ্ক থাকবে জিঙ্ক সালফেটে, কপার থাকবে কপার সালফেটে। তারপর জিঙ্ক হলো অক্সিডেশন চেম্বার আর কপার সালফেট হলো রিডাকশন চেম্বার। এখানে এটাকে বলা হয় অ্যানোড আর কপার সালফেটকে বলা হয় ক্যাথোড। তো এবং কোনটা কোন সাইন দেওয়া আছে, যদি পরীক্ষা আসে আমি এভাবে দিয়ে দিব একটা সেল, তোমাকে কোন সেলের কি রিঅ্যাকশন ওটা শো করতে হবে, ক্যাথোড কে অ্যানোড, ক্যাথোডের সাইন কি অ্যানোডের সাইন কি এটা উল্লেখ করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? স্যার জি স্যার। স্যার আমরা বলো। কখন বুঝবো যে স্যার মানে এই সেলে বিদ্যুৎ উৎপাদন হইতেছে কেমিক্যাল মাধ্যমে বা বাইরে থেকে বিদ্যুৎ তো দিতেছে, কিভাবে বলবো এটা সেটা? এটা এই সেলে বলা থাকে কোনটা ভোল্টাইক সেল কোনটা ভোল্টাইক সেল না, কোনটা গ্যালভানিক সেল কোনটা ভোল্টাইক সেল কোনটা আরো কি সেল আছে, ধরো পরে আসছে বিষয় এটা ছিলাম না পড়াইতে, কিন্তু এটা চলে আসছে।
ওই একটা এই যে ড্রাই সেল, যে ড্রাই সেল ওটার মধ্যে কি ইলেকট্রিসিটি আমরা স্টোর করি না, জি স্যার। ওই জি সেলে হলো স্যার, অ্যানোড হলো পজিটিভ। এটা ভোল্টাইক সেল। ওটা হলো ড্রাই সেল। ভোল্টাইক সেল। আচ্ছা, ব্যাটারি is a group of voltaic cell. স্যার এইখানে তো সেমই, স্যার ভোল্টাইক সেল আর ড্রাই সেল দুইটাই তো সেম। হুম, দাঁড়াও, আমি পেজটা ভেঙে দিচ্ছি। তরিকুল কি সুস্থ আছো? সেফ আছো তো নাকি? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আলিফুল হক নাইম ভাই, এর আইডিটা কত? বাসা থেকে বের হয় না। একদম বেরোচ্ছে না। তো কেউ কি জানো আলিফুল হক নাইম ভাই এর আইডিটা? না তো শোন, আমরা তো জানি না। তুমি কি করবা জানি আলিফ না? রে জিজ্ঞেস কর। বাইরে প্রাইভেটলি নক দে। উম, শোন, হ্যাঁ বলো। তোর ভার্সিটি খুলতেছে কবে জানো কি তুমি কিছু? হ্যাঁ এই তো ঈদের পর ইনশাল্লাহ। 1 তারিখ মেবি। শিওর না? সবকিছু ঠিকঠাক হলে তো ইনশাল্লাহ খুলবে। হুম, দেখ, তখন আবার তোমার সাথে দেখা হবে। হুম, তরিকুল বন্ধুর সাথে দেখা হবে। হুম। হ্যাঁ, সমস্যা নেই, দেখা হবে ইনশাআল্লাহ। তরিকুল নাকি বিয়ে করছে শুনলাম, এটা কি সত্যি? কোথায় শুনলি ভাই? আমি তো দাওয়াতও খাইছি। তাই নাকি? ও না আচ্ছা। দাওয়াত দিল না ভাই, এত তাড়াতাড়ি বিয়ে করে লাইল? আচ্ছা, টুপু, টুপু কি আসছস? ভাইয়ের কি তরিকুল মাইকটা ভাই আসতো বিয়ে নাকি? করেছে।
না ভাইয়ের মাইকের সমস্যা, ভাই আমারে কইছে। আচ্ছা সৌরভ আচ্ছা। চুপ থাকো একটু, ক্লাসেও চুপ থাকো, ক্লাসেও ডিস্টার্ব করে, এখানেও ডিস্টার্ব। দেখো সারাদিন এই হোম কোয়ারেন্টাইন থেকে বুঝছো, তোমাকে দেখলে আসলে কথা না বলে থাকতে পারি না, বলো না? চুপ থাকো, স্যার আছে, তরিকুল, চুপ আচ্ছা ঠিক চুপ আছে। করো। তরিকুল, আলাদা জায়গা আছে, এখানে কথা বলতে হবে কেন? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, And কথা হচ্ছে তরিকুল হাসান ভাই, আছি। এই তোমরা এই যে টাইম আউট হয়ে যাচ্ছে, 5 মিনিট পরে জয়েন করবা। জি স্যার।